আয়রন ম্যান খেতাব জয় করে আন্তর্জাতিক মহলে নজর কাড়ার পর ফের একবার চমক দিলেন জঙ্গলমহলের ভূমিপুত্র জনা মান্ডি। এবার তার প্রযোজনায় তৈরি স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র প্যাপায়া প্রদর্শিত হলো জার্মানির খ্যাতনামা এভারহার্ড কার্লস টিউবিঙ্গেন বিশ্ববিদ্যালয়। গত 23 মে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক নৃতত্ত্ব বিভাগ এবং মিউজিক ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম স্ক্রিনিং এ ছবিটি প্রদর্শিত হয়। বিভিন্ন দেশের নৃতত্ত্ববিদ্যা বিভাগের ছাত্রছাত্রী ও গবেষকরা ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেন। প্রদর্শনী শেষে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে জনা মান্ডি স্বয়ং উপস্থিত ছিলেন এবং দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। ছবির কাহিনী আবর্তিত হয়েছে তুফান নামে এক আদিবাসী শিশুকে ঘিরে, যার ছোট্ট একটি স্বপ্ন সাইকেল চড়া। সেই স্বপ্ন পূরণের পথ তাকে নিয়ে যায় এক অজানা ফল প্যাপায়ার সন্ধানে, যা সে চিনতেই পারে না। এই অনুসন্ধানের মধ্য দিয়ে ফুটে ওঠে গ্রামীণ জীবনের সরলতা, শিশুদের স্বাভাবিক কৌতূহল আর তথ্যের অভাব কিভাবে তাদের জীবনকে প্রভাবিত করে সেই বিষয়টি। ছবিটি পরিচালনা করেছেন ওড়িশার বারিপদার দীপক কুমার বেসরা। গল্প লিখেছেন বিনোদ সিনহা আর সহ প্রযোজক হিসেবে জনার সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। জনা মান্ডি নিজে ঝাড়গ্রামের সাঁকরাইলের ব্লকের পালইডাঙ্গা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বার্লিনে একটি বেসরকারি বিনিয়োগ সংস্থায় অপারেশনস ম্যানেজার পদে কর্মরত। নিজের শিকড়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন। এর আগেও প্যাপায়া আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু অভিনেতা এবং সেরা আদিবাসী চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে। অসমের গসনা ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি বিশেষ সম্মানে ভূষিত হয়েছে। জনার এই সাফল্যে গর্বিত তার পরিবার এবং আনন্দে ভাসছে ঝাড়গ্রামের মানুষজন। প্রত্যন্ত গ্রামের এক সাধারণ যুবক কিভাবে নিজের শ্রম, মেধা আর শিকড়ের প্রতি টান দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা তৈরি করেছেন, সেই গল্পই অনুপ্রেরণা যোগাচ্ছে হাজার হাজার মানুষের মনে। এবং রিসেন্ট 23 মে জার্মানিতে জনাদার একটি প্রযোজিত ছবি জার্মানির বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়। তার জন্য এলাকাবাসী হিসেবে আমরা খুবই গর্বিত এবং বিশেষ করে আমার পাড়ার ছেলে ছোটবেলা থেকেই চিনি, জানি, দাদা হয়। তার ছবি যে আজ বিদেশের মাটিতে প্রদর্শিত হচ্ছে, তার জন্য এলাকার সবাই খুবই খুশি এবং গর্বিত। একটা প্রত্যন্ত গ্রাম, সাঁকরাইল ব্লকের পালইডাঙ্গা গ্রাম, সেই গ্রাম থেকে উঠে আজ জার্মানিতে তার ছবি প্রযোজিত হচ্ছে। তার জন্য অবশ্যই এলাকাবাসী এবং পুরো ঝাড়গ্রাম জেলাবাসী সবারই খুশি হওয়ার কথা এবং আমরা অবশ্যই গর্বিত তার জন্য। একটা ভালো খবর বলতে গত মাসে 23 তারিখ একটা আর্কিওলজিক্যাল একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল জার্মানিতে, টুবিঙ্গেন ইউনিভার্সিটিতে। সমস্ত জার্মানির প্রফেসর যারা রিসার্চ করছে ইন্ডিয়া নিয়ে বা এশিয়ান কান্ট্রিজ নিয়ে, তারা সবাই উপস্থিত ছিল ওখানে। তো 2024 সালে আমি একটা শর্ট ফিল্ম আমি একটা প্রডিউস করি, পাপায়া বলে। তো ওই ফিল্মটা ওইখানে সিলেক্ট করা হয়েছিল, আমিও উপস্থিত ছিলাম। খুব একটা ভালো জিনিস, মানে খুব একটা ভালো অনুভূতি হয়েছিল যে এখানে বাইরে একটা দেশে নিজের সান্তালি ভাষায় ফিল্ম দেখানো হচ্ছিল। খুব একটা ভালো লেগেছিল আমারও। তো ছোট করে বলবো স্টোরিটা, যদিও আমরা ফিল্মটা রিলিজ করিনি। শর্ট ফিল্মটা ইচ্ছে আছে যে ফিল্মটাকে রিলিজ করব। তো ফিল্মটা হচ্ছে একটা ছোট একটা ছেলের নিয়ে, যে ছোট একটা গ্রামে থাকে। সে যেহেতু ছোটবেলা থেকে পড়াশোনা করেনি, তার বাবা মাও পড়াশোনা করেনি, তার ডেলি কিভাবে ও সমস্যা ফেস করতে হয় যেহেতু পড়াশোনা করেনি, ওটার উপরেই শর্ট ফিল্মটা আর কি। আমরা অনেক কালচার, ট্রেডিশন জিনিস দেখিয়েছি শর্ট ফিল্মটার উপরে। তো ওদের যারা রিসার্চার ছিল তাদের ওইটাই প্রশ্ন ছিল যে আমাদের কালচার বা ট্রেডিশন, ফ্যামিলি ভ্যালুস, রিলেশনশিপ কেমন চলে, ওটা নিয়ে কথোপকথন চলছিল। তো হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে আমাদের সান্তালি ভাষাকে নিয়ে আমি জার্মানির মতন একটা শহরে নিয়ে আসতে পেরেছি। আশা করি
আশা করি আরও অনেক প্রজেক্ট আমি করতে পারবো। আমার ইচ্ছা আছে আমাদের ভাষাকে নিয়ে কাজ করা। বলছি আগে তো আয়রন ম্যান হয়েছিল, ওর অনেক ইচ্ছা আছে এটা করবে। তারপরে এটা ফিল্ম একটা করলো ওখানে, ওটা 23 তারিখে হয়েছে ওইদিকে জার্মানিতে। আর আমরা চাই যেন সেরকম আরো আগের দিকে এগিয়ে যেতে পারে। কতটা খুশি? অনেক খুশি। দাদা কি ছোটবেলা থেকে কিভাবে কি একটু যদি বলেন? ছোটবেলা থেকে ওর অনেক জেদ ছিল, তো জানেন তো গরিব পরিবার, শূন্য থেকে উঠেছে। হ্যাঁ, তো পড়াশোনা থেকে খেলাধুলা সব দিকে ওর ইচ্ছা। ব্যুরো রিপোর্ট, এনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।